আমি আসলে একটা জিনিস খেয়াল করে দেখেছি, ঢাকা শহরে আসলে এই জ্যাম নিবারণ করার আসলে একটা কমিটি দরকার। এই জ্যাম নিবারণ কমিটিটা তাদের কাজ হবেই হলো যে কোথায় কোথায় আসলে জ্যাম লাগতে পারে, কী কী কাল করলে জ্যাম লাগতে পারে, সেইটা নিয়ে একটু অ্যানালাইসিস করে ওই অনুযায়ী তারা একটা ব্যবস্থা নেবে। এই যে মনে করেন বাম দিয়ে গাড়িটা ঢুকলো, বাম থেকে গাড়িটা ডানে ঢুকলো, ঢুকে এখন আবার ডানে যাবে। তো এই যে গাড়িটার ইউটার্ন নেওয়ার জন্য জায়গায় আপনি দুইটা অবস্থা করে দিলেন, তখন যেটা হয় জ্যামটা আসলে লাগাটা খুব সহজ। তো ঢাকা শহরে যদি এরকম একটা জ্যাম মনে করেন জ্যাম তৈরি কমিটি আসলে হবে, জ্যাম নিবারণ না, জ্যাম তৈরি কমিটি, মানে জ্যাম যেখানে যেখানে লাগতে পারে বা কীভাবে লাগানো যায়, এই জ্যাম লাগানোর জন্য একটা কমিটি করতে হবে। এই কমিটির কাজই হবে হলো ঢাকা শহরে যে সকল জায়গায় আসলে ফ্রি আছে, মনে করেন যে এখানে আসলে দেখা যাচ্ছে যে ফাঁকা আছে, ওইখানে কিভাবে একটা ইনোভেশন করে, মানে ডিনোভেশন আর কি, ইনোভেশন না ডিনোভেশন করে জ্যামটা আসলে আনা যায়। মনে করেন এই যে এখানে মহাখালী ফ্লাইওভারের মুখ, এখানে একটা বাস স্ট্যান্ড করে দেওয়া যায়। তো বাস স্ট্যান্ডটা করে দিলে কি হবে, এখানে বাসগুলো এসে দাঁড়াবে, পিছনে একটু জ্যাম লাগবে, মানুষজন উঠলো, ফ্লাইওভারে উঠলো, ফ্লাইওভার উঠে একটা মজাটা পাইলো। এই একটা কমিটির একটা মানে কার্যপরিধি হইতে পারে। কারণ ঢাকা শহরের যে জ্যাম নিবারণ করার জন্য যে আসলে কাজগুলো দরকার, সেগুলো আসলে কতটা হয় আমি জানি না, আমার চোখে অথবা নাও পড়তে পারে, নাও বুঝতে পারি আমি। আপনারা যারা ভালো জ্ঞানী বুঝেন জানায়েন, জানলে কি তার তো হব। এই মহাখালী ফ্লাইওভারের উপরে দেখবেন শুধু এমটিবির মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যেটা আর কি, তাদের বোর্ড লাগায় রাখছে, ডিজিটাল বোর্ড। তো এই ডিজিটাল বোর্ডগুলো আসলে একটা সমস্যা হয়, ডিজিটাল বোর্ডগুলো থেকে ফ্লাইওভারের যে লাইট, এই লাইটটা আসলে কম আলো জ্বলো, যে কারণে হয় কি চোখে লাগে গাড়ি যারা চালায়। এই জিনিসটা আসলে আমি বুঝলাম না যে লাইট আসলে কোনটা বেশি থাকা দরকার। আপনি যদি লাইট না দেন, একদমই দিয়েন না, বন্ধ রাখেন, তাহলে কী হবে, গাড়ির যে লাইট, গাড়ির লাইট দিয়ে কিন্তু আরও বেশি আলোকিত হয়, মানে অন্ধকারে গাড়ির লাইট কিন্তু আরও বেশি আলো পায়। কিন্তু আপনি যখন অল্প আলো দিবেন, তখন কিন্তু আসলে গাড়ির আলোটা আসলে চোখে লাগে না, তো একটা জটিলতা তৈরি হয়। এই যে দেখেন মামা খুব ফাস্ট যায়, এত মনে হয় বাধাই দিবে এমন একটা অবস্থা, খুব তাড়া। যাও যাও, যাইয়া আসো, দেখা হবে সামনেই জ্যামে, দেখা হবে জ্যামে, চলো। এফি ফপ হপ, কোনো কাম নয়, কোথায় যাইতেছ, চলো যাই যাই, একটু আগে আগে গেলাম আর কি। আমিও নর্মালি এত স্লো চালাই না, আজকে যেহেতু ক্যামেরা নিয়ে একটু ঘষা মজা করতেছিলাম, সে কারণে একটু জ্যাম। ওই যে দেখেন এখন বাজে হলো 9:34, এটা হলো জাহাঙ্গীর গেটের সামনে ডিজিটাল যে বোর্ডটা দেখতেছেন ডিসপ্লে, তার উপরে অ্যাকচুয়ালি কিন্তু 9:34 বাজে না, বাজে হচ্ছে হলো আরও বেশি। এখানকার টাইমটা আমি আসলে বুঝলাম না, এখানকার টাইমটাই দেখেন কত বাজে, এখন বাজে হচ্ছে যদি দেখতে পারেন 9:36, 37 বাজে অ্যাকচুয়ালি। আমি ঘুরতে ঘুরতে অলরেডি 1 মিনিট হয়ে গেছে, 38, 4 থেকে 5 মিনিট ডিফারেন্স। আমি আসলে বুঝলাম না এদের আসলে টাইমিংয়ের মানে স্লো করে রাখছে, কেন ফাস্ট করলেন একটা কথা থাকতো যে না ওরা আসলে অনেক ফাস্ট, স্লো জিনিসটা আসলে বুঝলাম না। আমি তো প্রথম কনফিউশনে পড়ে গেছিলাম যে কী ব্যাপার। যাই হোক, মোটামুটি বিজয় সরণির দিকে চলে আসছি জ্যাম খাইতে। আমরা আসি জ্যাম খাইতে, আসি জ্যাম খাই, জ্যাম খাওয়া ছাড়া আসলে ঢাকা শহরের মানুষের খুব বেশি ভিটামিন পাওয়ার আর কোনো কিছু নাইও, জ্যাম আছে আর ধুলাবালি আছে, এগুলো খাই, এগুলো খায়া দেখেন শরীরে রোগ জীবাণু আমরা আমদানি করি। এই আমদানি করেই আসলে আমরা আমাদের জীবনটা একটা পর্যায়ে শেষ করে দিই। এখানে দেখেন একটা খেলা দেখেন, এই যে এখান থেকে ডাইনে যাচ্ছে মিরপুরের দিকে, রাস্তার অর্ধেক পর্যন্ত হলো বন্ধ করে রাখা। তো যেটা বিজয় সরণি সোজা যাবে সে আসলে একটা ঝামেলা বুঝে। এই রিক্সা মামা এই ভ্যানওয়ালা মামা চলে আসছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। ওয়াও, আজব স্বাধীনতা, এমন স্বাধীনতা আমরা পাইছি যেখানে খুশি সেখানে, যেমনি খুশি সামনে, যে রাস্তায় খুশি সেই রাস্তায়, যে গাড়ি বলতে মনে চায় সেই গাড়ি নিয়ে আমরা রাস্তায় নামতে পারি। এবং
কোনো অসুবিধা হয় না, আমরা সবাই স্বাধীন। এত স্বাধীনতা আমরা আমাদের জীবনে আসলে কখনো পাইছি কি না বলতে পারবেন আপনারা। আমার আসলে জীবনটা তো বেশি বড় না, বেশি স্বাধীনতা ভালো না। স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তা আমরা তো আসলে রক্ষা কী করবো, আমরা তো ধ্বংসের পথে যাইতে পছন্দ করি বেশি। যাইতে থাকি, দেখি